হ্যালো ফ্রেন্ড, দেখতে পাচ্ছ এখানে মাছ। আজকে আমি তোমাদেরকে করে দেখাবো মাছের কালিয়া, রুই মাছের কালিয়া। তো এখানে দেখতে পাচ্ছ কিছু মাছের পিস নিয়ে নিয়েছি, একটা মাছের মাথাও ছিল ওর মধ্যে আমি দিয়ে দিলাম ওটাও। আর এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি, এখানে আছে আদা রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, তেজপাতা, শুকনো লঙ্কা আর গরম মশলা। তো চলো এগুলোকে আমি এখন এই যে মশলাগুলো দেখতে পাচ্ছ তার মধ্যে কাঁচা লঙ্কা, আদা রসুন, পেঁয়াজটার আমি পেস্ট বানিয়ে নেবো একটা। তো এটা পেস্ট করে নেওয়ার পর রান্না হবে। টমেটোটা আমি পেস্ট করব না। আর মাছগুলো এখন আমি আগে ভেজে নেব, মাছগুলো একটু কড়া করে ভাজবো। তো চলো মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে নিয়ে, তো এই যে মাছ, এবার লবণ হলুদটা মাখিয়ে নিই, তারপর আমি মাছগুলো ভেজে নেবো খুব ভালো করে। এই যে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ। এবার আমি এটা ভেজে নিই, একদম কড়া কড়া করে ভাজবে। সবগুলো এইভাবে আমি ভেজে তুলে নেব। দেখতেই পাচ্ছ ভালোই কড়া হয়েছে, মাছগুলো কড়া করে ভাজা হয়েছে। তো কড়াই বসিয়ে নিয়েছি। তো আমি কিছুটা ওই মাছ ভাজার তেলটাও এর মধ্যেই দিয়ে দেবো, আর এমনি তেলও একটু দেবো। তো এই যে দেখতে পাচ্ছ সবগুলোই ভেজে নিয়েছি। আর এদিকে আমি কড়াইয়ে তেলও দিয়ে নিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি। তো আমি কড়াইয়ে তেলের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতার ফোড়নটা আমি দিয়ে দেবো। তো এই যে তেজপাতা শুকনো লঙ্কা আমি দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার আমি যে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়েছি ওটা এবার এর মধ্যে আমি দিয়ে দেবো। একটু আগে লঙ্কাটা একটু ভেজে নেবে, হালকা শুকনো লঙ্কাটা ভেজে নিয়ে তারপর পেঁয়াজের পেস্টটা দিলে লঙ্কাটা ভাজা ভাজা হবে। তো এই যে পেঁয়াজের পেস্ট আমি দিয়ে দিয়েছি, পেঁয়াজ আদা রসুনের কাঁচা লঙ্কার। তো এটা একটু নাড়িয়ে নেব। তারপর আমি এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দেবো। গরম মশলা বাদে তোমার লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, তোমরা চাইলে একটু ধনে গুঁড়ো ও দিতে পারো। তো আমি আজকে ওগুলো বাদ দিয়েই করছি, ধনে জিরে গুঁড়োটা বাদ দিয়েই করছি। তো তোমরা চাইলে এগুলো দিতে পারো। আর টমেটো দেবে বড় দুটো সাইজের, এখানে টমেটোর বদলে টক দই দেওয়া যায়, তো আমি আজকে টমেটো দিয়ে করছি। টমেটো দিয়ে দিয়েছি আমি। টমেটোটা লবণ দিয়ে এখন কষিয়ে নেব। লবণটা দিয়ে দিলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর তাড়াতাড়ি কষানো হয়ে যাবে এটা। তো এই যে দেখতে পাচ্ছ আমি টমেটোটা কষিয়ে নিচ্ছি এখন মশলার সঙ্গে। খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেবে। মশলাটা ভালোভাবে না কষালে তরকারি টেস্ট হবে না। তো এই যে তলে একটু মশলাটা যদি ধরা ধরা লাগে তো একটু জল দিয়ে নিতে পারো তোমরা, হালকা একটু জল দিয়ে নেবে, তাহলে আর ধরবে না কড়াইয়ে। এই যে দেখতে পাচ্ছ মশলা আমি কষিয়ে নিচ্ছি খুব ভালো করে। মাছগুলো এর মধ্যে দিয়ে একটু কড়া মাছ ভাজা তো একটু দিয়ে নাড়িয়ে নিতেও পারো তোমরা, মাছটা একটু মশলার মধ্যে দিয়ে নাড়িয়ে নিলেও হবে, আবার জল দিয়ে মাছগুলো ছেড়ে দিলেও হবে। তো আমি আজকে জল দিয়ে মাছগুলো ছেড়ে দেবো। তো এই যে মশলা হয়ে গেছে, এবার আমি জলটা দিয়ে দিলাম। তো এবার এর মধ্যে আমি মাছগুলো সব ছেড়ে দেবো। তো এই যে মাছগুলো ছেড়ে দিয়েছি, এবার ফুটতে দেবো কিছুক্ষণ। এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এই যে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলাটা খুব বেশি দেবে না, অল্প পরিমাণেই দেবে। এই যে শাহি গরম মশলা দিয়ে দেবে, শাহি গরম মশলাটা দিলেই ভালো লাগবে বেশি। আর দুটো কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দেবে। এবার আমি নামিয়ে নেব। এই দেখো মাছের কালিয়া আমার রেডি। এটা খেতে খুব ভালো লাগে, এর ঝোলটা খুব সুন্দর লাগে খেতে। তো বাড়িতে অবশ্যই ট্রাই করবে এবং আমাকে কমেন্ট করে জানাবে। আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা, আবার দেখাবে নতুন ভিডিও।